ভালো আছেন? আমার নাম নুসরাত, ছদ্মনাম। আমি ঢাকার ধামরাইয়ের কোনো একটা গ্রামে থাকি। আমি ছোটবেলা থেকেই আমার ভাইয়ার সাথে ঘুমাতাম আর ভূত এফএম শুনতাম। তখন থেকেই ভূত এফএমের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি প্রথম ভূত.com-এ ঘটনা লিখছি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনা যদি সিলেক্টেড হয় তবে প্লিজ ইমেল করে জানিয়ে দেবেন কবে সেটা প্রচার করা হবে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে আমার নানার সাথে যখন তার নতুন বিয়ে হয়। বলে রাখা ভালো, আমার নানা স্কুল শিক্ষক ছিলেন, আর তিনি যে স্কুলে চাকরি করতেন সেটা ছিল অনেক দূরে, তাই নানা সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সময়টা সম্ভবত শীতকাল ছিল। আমার নানা প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হন। সারাদিন স্কুল শেষে বিকেলে রওনা হন বাড়ির দিকে। স্কুল থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে খানিকটা রাত হয়ে যায়। তখন রাস্তাঘাট উন্নত ছিল না, কাঁচা রাস্তা এবং আঁকাবাঁকা। নানা গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছালেন। বলে রাখা ভালো, আমার নানু তখন তার বাপের বাড়ি ছিলেন। হঠাৎ খবর আসলো আমার নানার শ্বশুর মানে আমার নানুর আব্বা খুব অসুস্থ। আমার নানাকে এখনই সেখানে যেতে বলা হয়। তো নানা খবর শোনা মাত্র তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নানা কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আমার নানার শ্বশুর বাড়ি যেতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তাই বলছি, গ্রামে কাঁচা রাস্তা, বুঝতেই পারছেন। যাই হোক, নানা 3-4 গ্রাম পাড়ি দেবার পর ঘটল আসল ঘটনা। নানার হাতে একটা লাইট ছিল যেটা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটা বেড়াল রাস্তা আটকে শুয়ে আছে। নানা সাইকেলে বেল দেয়া সত্ত্বেও বিড়ালটি উঠল না, যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে রইল। নানা সাইকেল থেকে নেমে বিড়ালটার পাশ দিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় বিড়ালটা একটা ডাক দেয় এবং নানার দিকে তাকায়। আর নানা দেখেন যে বিড়ালের চোখগুলো জল করছে এবং চোখগুলো নর্মাল বিড়ালের অপেক্ষা অনেক বড়। নানা এত কিছু চিন্তা না করে বিড়ালটাকে সেই জায়গায় রেখে আবার সাইকেল চালিয়ে যেতে লাগলেন। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, মাঝখানে রাস্তা, কোনো জনমানব নেই আর না আছে কোনো বাড়িঘর। নানা সাইকেল চালাচ্ছেন। হঠাৎ তার সাইকেলের সামনে কিছু একটা দৌড়ে চলে গেল। পেছন দিকে নানা তাকালেন এবং সাইকেল থেকে নেমে পেছনে তাকিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই বেড়ালটা তার দিকে তাকিয়ে আছে এবং বেড়ালটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে এবং একটা বড় বাঘের মতো আকৃতি সে ধারণ করে। বেড়ালটা যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন তার চোখগুলো কেমন যেন পরিবর্তিত হয়ে উঠছিল। এটা দেখার পর প্রচন্ড ভয় পান নানা এবং সজোরে সাইকেল চালিয়ে যেতে চেষ্টা করেন। তার শরীর ঘেমে যাচ্ছিল। তিনি সবটুকু শক্তি দিয়ে সাইকেল চালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিড়াল নামক বা বিড়াল রূপী সেই ভয়ানক প্রাণীর সঙ্গে তিনি কোনোভাবেই পেরে উঠছিলেন না। তার পেছন পেছন ভয়ানক লোমহর্ষক জন্তুটি দৌড়ে আসছিল। তিনি 7-5 না ভেবে এবার সাইকেল ফেলে দৌড়াতে শুরু করলেন। চারিদিক নিস্তব্ধ আর অন্ধকার। রাত প্রায় 12টার কাছাকাছি। সাধারণত গ্রামের মানুষের কাছে 8টাই অনেক রাত, তাই লোকজন নেই বললেই চলে। আর সেই জায়গা ছিল জনমানবহীন ফসলের ক্ষেতের মাঝখানের রাস্তা। যাই হোক, ঘটনায় ফিরে যাই। দৌড়াতে দৌড়াতে নানা একটা লোকের সাথে ধাক্কা খান। লোকটা দেখতে বয়স্ক ছিলেন এবং তার পরনে সুন্দর একটা লুঙ্গি গেঞ্জি, যেমনটা গ্রামের কৃষকেরা পরে। লোকটা নানার নাম ধরে বলল, কি মাস্টার, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? নানা তাকে পেছনে থাকা বিড়ালটাকে ইঙ্গিত করতেই দেখলেন বিড়ালটা উধাও। এরপর নানা তাকে সবকিছু খুলে বলার পর তিনি নানাকে জানায় এত রাতে এই রাস্তায় একা আসা ঠিক হয়নি। নানা তাকে বলল তার সাইকেলটা তিনি ভয়ে রাস্তায় ফেলে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসেছেন। নানা সাইকেলটা খুঁজতে লোকটা সাহায্য চাইল এবং লোকটা সম্মতি দিলে তারা খুঁজতে শুরু করে এবং খানিক দূরেই সাইকেলটা পেলেন এবং লোকটিকে ধন্যবাদ জানানোর জন্য পেছনে তাকালেন। দেখলেন লোকটি নেই। নানা রীতিমতো ঘাবড়ে যান। ভাবছেন কি হচ্ছে তার সাথে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। লোকটা এক নিমিষে কোথায় উধাও হয়ে গেল। তিনি আবার ভয়ে ভয়ে সাইকেল চালিয়ে যেতে লাগলেন। তার শ্বশুর বাড়ি পৌঁছেও গেলেন একটা সময়ে। যেখানে তার রাত 12টার মধ্যে শ্বশুর বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে বাজলো রাত 3টা। এত সময় লাগার কথা নয়। 3 ঘন্টা কোথায় ছিলেন তিনি? পরে তিনি সবাইকে সবকিছু খুলে বললেন। নানু নানাকে গোসল করে ঘরে ঢুকতে বললেন এবং পানি পড়া খাওয়ালেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে। যদি এটা সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন, পাঠাবো ইনশাল্লাহ।